হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে দুটি ভেক্টরের যোগ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা দুটি ভেক্টরের বিয়োগ সম্পর্কে পড়ব। তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। লিখি দুটি ভেক্টরের বিয়োগ। দুটি ভেক্টরের বিয়োগ। Subtraction of two vectors. Subtraction of two vectors. দুটি ভেক্টরের বিয়োগ। চলো তো যে কোনো দুটো ভেক্টর কনসিডার করে নিই। চলো নিয়ে নিলাম, চিত্র আঁকি। চলো এটাকে এ ভেক্টর নিয়ে নিলাম, এটাকে বি ভেক্টর নিয়ে নিলাম। চলো এটাকে এ ভেক্টর নিয়ে নিলাম, এটাকে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা নিয়ে নিলাম। দেখো বোঝার চেষ্টা করো, দুটো ভেক্টর নিয়ে নিলাম, এ ভেক্টর আর বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ নিলাম আলফা। ঠিক আছে, মনে রাখবে আলফাটা তাহলে কি, এ ও বি এর মধ্যবর্তী কোণ, গন্ডগোল করবে না, এ ও বি এর মধ্যবর্তী কোণ, এটা মনে রাখবে আলফাটা। ওকে, এবার আমাকে বিয়োগ বের করতে হবে এই দুটি ভেক্টরে। তো যা কাজ করলাম, সি ভেক্টর সমান ধরে নিলাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। চলো এটা বের করতে হবে এ আর বি এর মধ্যে যে বিয়োগ ফলটা, দুটি ভেক্টরকে আমরা বিয়োগ করব। ঠিক আছে, এ থেকে বি। তো চলো এই জিনিসটা আমাদের বের করার উদ্দেশ্য। কি করে করতে হয় চলো একটা জিনিস ভালো করে দেখো তো, এই জিনিসটা লিখতে পারি কিনা। এ ভেক্টর সমান সি ভেক্টর সমান এটাকে লিখতে পারি না? ভালো করে দেখো, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর লিখতে পারি। হ্যাঁ, তো প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এবার চলো এবার যেটা আমরা করতে যাব, স্যার আমরা তো এ প্লাস বি কী করে যোগ করতে হয় জানি, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখো তো, অ্যাকচুয়ালি যেটা বিয়োগ বলছি সেটা বিয়োগ নয়, সেটাকে অ্যাকচুয়ালি আমরা যোগ হিসেবে নির্ণয় করব। এর মানেটা কি, আমরা কার কার লব্ধি বের করব, এ আর মাইনাস বি এর। আবার রিপিট করছি, কার কার যোগফল বের করব, এ আর মাইনাস বি এর। মানে আমরা অ্যাকচুয়ালি বলছি বিয়োগ, কিন্তু আমরা বিয়োগ করব না, করবোটা কি, যোগ করব, কারণ আমরা যোগের ফর্মুলা আমাদের জানা আছে কি করে যোগ করতে হয়। তো আমি বিয়োগটাকে জাস্ট একটা প্লাস দিয়ে বিষয়টাকে কি করে দিলাম, যোগ করে দিলাম। অবশ্যই করতে পারি। সুতরাং এখন আমাদের উদ্দেশ্য হবে এ আর মাইনাস বি এর যোগফল বের করা, তবেই তো স্যার এ আর বি এর বিয়োগফল হয়ে গেল। ঠিক আছে, উদ্দেশ্য বুঝতে পেরেছি। চলো এবার চিত্রে আঁকি। বলো বি ভেক্টর যদি এটা হয় তাহলে মাইনাস বি ভেক্টর কোন দিকে হবে, অবশ্যই অপোজিটে। বুঝতে কোনো সমস্যা? ততটা বড় আঁকার চেষ্টা করব, কারণ মানটাও ফিক্সড রাখতে হবে। এটা মাইনাস বি ভেক্টর, বুঝতে কোনো সমস্যা? দেখে নাও, এটা যদি বি ভেক্টর হয় তাহলে মাইনাস বি কোনটা হবে, অবশ্যই তার কোন দিকে, অপোজিটে। তাহলে এটা কি হয়ে গেল, মাইনাস বি ভেক্টর। এবার আমার উদ্দেশ্য কি, কার কার লব্ধি বের করা, এ আর মাইনাস বি। তার মানে ভালো করে দেখো, এ আর মাইনাস বি কোনটা, এটা এ আর এটা মাইনাস বি। তো বলো তো লব্ধি বের করার জন্য এখানে কোন সূত্র লাগাবো আগের দিন, ত্রিভুজ সূত্র না সামান্তরিক সূত্র? ভালো করে একটু চিন্তা ভাবনা করো তো, যারা আগের ভিডিওটা দেখেছি দেখে নাও। কি বলেছিলাম, যখন টেল টু টেল হয় কি লাগে, সামান্তরিক। সুতরাং এখানে কি সামান্তরিক সূত্র লাগবে, কিসের জন্য, লব্ধির ডিরেকশনটা বের করার জন্য বা চিত্রে আঁকার জন্য। তাহলে দেখেন এটা একটা তাহলে সামান্তরিক কনসিডার করে নিলাম। দেখো ওকে, মোটামুটি একটা সামান্তরিক হলো। তাহলে এদের কর্ণটা কোথা থেকে সৃষ্টি হয়, সেই দুটি ভেক্টরের আদি বিন্দু বা প্রাথমিক বিন্দু থেকে। তাহলে এটা হলো সি ভেক্টর, এ আর বি এর বিয়োগফল এটা। অ্যাকচুয়ালি মাথায় ঢুকেছে কি করলাম বিষয়টা, এ আর এ ভেক্টর বি ভেক্টর ছিল, মাইনাস বি করলাম, এ আর মাইনাস বি এর লব্ধি সি, এ আর মাইনাস বি দেখলাম টেল টু টেল একই পয়েন্ট থেকে শুরু হয়েছে, সামান্তরিক সূত্র, সামান্তরিক এঁকে দিলাম, কর্ণটা কি হয়ে গেল, লব্ধি। চিত্র একেবারে ক্লিয়ার আছে। চলো এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সি সমান বলবে তো, সি ভেক্টর সমানের আগের বার যেটা করেছিলাম, যখন এ প্লাস বি করেছিলাম, তখন সি এর মানটা কি বের করেছিলাম মনে আছে? চলো সি এর মান বের করি, মানে বিয়োগফলের মানটা বের করি। কি হওয়া উচিত, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস 2ab। এবার থেমে যাব,
আগের ফর্মুলা কি ছিল প্লাসের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ছিল, হ্যাঁ কি না, যেখানে আলফাটা কি ছিল এ আর বি এর মধ্যবর্তী কোণ। বাট এখানে দেখো তো এ আর বি এর মধ্যবর্তী কোণ আমাকে বের করতে হবে সি এর জন্য, না এ আর মাইনাস বি এর, এ আর মাইনাস বি। তার কারণটা কি, আমরা এ প্লাস বি বের করছি না, আমরা এ মাইনাস বি বের করছি। প্লাস 2ab cos আলফা কোন সূত্রের জন্য প্রযোজ্য, যখন যোগ করব। বিয়োগের ক্ষেত্রে কার কার মধ্যবর্তী কোণ দেখতে হবে, এ কার সাথে যোগ আছে মাইনাস বি। তাহলে বলো এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত, ভালো করে দেখো তো, এটা টোটালটা কত 180 ডিগ্রি। এটা যদি আলফা হয় তাহলে এটা কত হবে, এই যে টোটালটা এটা অবশ্যই হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস আলফা। বুঝতে কোনো সমস্যা, এই যে টোটাল কোণটা 180 ডিগ্রি মাইনাস আলফা। আবার রিপিট করছি যারা বুঝতে পারলাম না, সি সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা কখন হয়, যখন আলফাটা বা যখন আমরা কি করি এ প্লাস বি করি, যখন দুটি ভেক্টরকে যোগ করছি, যে দুটি ভেক্টরকে যোগ করছি তাদের মধ্যবর্তী কোণ আলফা হয়। তো এখানে দেখো তো কাদের কাদেরকে যোগ করছি, এ আর মাইনাস বি কে, এ আর বি কে নয় কিন্তু এ আর মাইনাস বি কে। তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত, এটা যদি আলফা হয় টোটালটা 180, এটা কত 180 মাইনাস আলফা। সুতরাং আমি এখানে স্পষ্ট করে লিখে দেবো 180 মাইনাস আলফা। সুতরাং বলো এটা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 180 মাইনাস আলফা হয় মাইনাস কস আলফা, তাহলে একবারে লিখে দিলাম মাইনাস 2ab cos আলফা। অতএব সি সমান এটা হয়ে গেল, ঘিরে দিলাম। দেখো বুঝতে অসুবিধা কিনা। এবার একটা জিনিস ভালো করে মনে রাখবে, অনেক স্টুডেন্টের একটা জায়গায় খুব মিস্টেক থাকে, ভুল ধারণা এই জায়গাটা থেকেই যায়। সেটা যে অনেকে ভাবছে যে স্যার, অনেকে এটা মাথায় আসে যে স্যার বোধহয় এটাকে বি স্কোয়ার করে দিয়েছে একবারে, কারণ মাইনাস বি ছিল, মাইনাস বির স্কোয়ার করলে বোধহয় মাইনাসই হয়। বা আরও একবার রিপিট করি, এইটা ফর্মুলা কি করে আসে, অনেকে কি করে ভাবে দেখো, এটা ভাবে, এবার দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল, এই যে এখান থেকে এখানে নিয়ে এসেছেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এইভাবে সঠিকটা। এবার দেখো যেটা ভুল ভাবে সেটা আমি লিখছি, এটা ভুল, যেটা লিখছি এটা কিন্তু ভুল, ঠিক আছে। দেখো স্টুডেন্টদের একটা গন্ডগোল থাকে, যেটা এটা এ স্কোয়ার করে দেয়, এ তো পজিটিভ, ঠিক আছে, কী আছে বি নেগেটিভ, তাহলে কাজ করি মাইনাস বি স্কোয়ার করে দিই। আচ্ছা এরপরে কি করব, প্লাস সূত্র কি হয় 2a, এবার বি, বি মানে কি মাইনাস বি, তাহলে কাজ করি মাইনাস বি করে দিই, আর কস আলফা তো হয়। এবার করে দেখো এটা আর আগেরটা কিন্তু সেম, দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা। তো অনেক স্টুডেন্ট ভাবে যে এই যে ফর্মুলাটা এসছে না, এটা এইভাবে এসছে, একেবারেই ভুল, একেবারে মানে কমপ্লিটলি ভুল। এইভাবে এই ফর্মুলা আসেনি। এবার ভুলটা কোথায় সেটা আমি আসছি। অনেকে ভাবে এইরকম, স্যার এটা তো এ আর মাইনাস বি, তাহলে এ প্লাস মাইনাস বি, এ এর মান এ ঠিকই আছে, আর বি এর মান মাইনাস বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab cos আলফা, এটাই তো সূত্র। তাহলে 2a বি এর জায়গায় মাইনাস বি, দেখেন কোনো ভুল নেই, সঠিক এসছে। উত্তর মিললেই কি প্রসেস সঠিক হয়? ভুল করে তো আমি উত্তর মেলাতে পারি। বুঝতে পারলে? তো চলো ভুল কোথায় আছে ভালো করে বোঝার চেষ্টা করবা। যে জায়গাটা মানে ভুল এখানে মেন জিনিস সেটা হচ্ছে, আমরা যখন সি সমান কিছু একটা লিখবো, মানে যখন লব্ধি বের করব, তখন এগুলো কি লিখছি বলো তো, 2ab a স্কোয়ার বি স্কোয়ার, এগুলো কি লিখছি? এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, হ্যাঁ কি না? ভেক্টরের ক্ষেত্রে মান কখনোই নেগেটিভ হতে পারে না, মাথায় ঢুকিয়ে নাও। আবার রিপিট করছি, ভেক্টরের ক্ষেত্রে মান কখনোই নেগেটিভ হতে পারে না। এর মানেটা কি? এই যে আমি মাইনাস বি লিখেছি না, এটা মিনিংলেস। ওকে, এই যে মাইনাস বি লিখেছি এর কোনো মানেই নেই। ভেক্টরের ক্ষেত্রে বলছি, স্কেলার নয় কিন্তু। এগুলো যেহেতু মান, ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না, মাথায় রেখে দাও। এর মানেটা কি, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি। মনে করে একটি বাইকের বেগ 5 কিমি/আওয়ার, আর একটা বাইকের বেগ -5 কিমি/আওয়ার। এবার তুমি বলো বেগ কখনো নেগেটিভ হতে পারে? ম্যাক্সিমাম কি হতে পারে? থেমে থাকতে পারে, চুপচাপ জিরো স্থির অবস্থায় আছে, নেগেটিভ হতে পারে? হ্যাঁ কি না? সম্ভব নয়। ঠিক, তাহলে -5 কিমি/আওয়ার কি বোঝাচ্ছে? এটাই বোঝাচ্ছে যে এই বাইকটা যদি এই দিকে যাচ্ছিল, তাহলে এই বাইকটা কোন দিকে যাচ্ছিল? তার অপোজিটে। মাথায় ঢুকেছে? কি বলতে চাইছি? আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, ভেক্টরের ক্ষেত্রে যে মাইনাস
বা প্লাস এই সাইনগুলো দেখতে পাও না, এই সাইনটা কেবলমাত্র দিক নির্দেশ করে। আবার রিপিট করছি, ভেক্টরের ক্ষেত্রে বিশেষ করে নেগেটিভদের উপর গুরুত্ব দিই। নেগেটিভ সাইন যখনই দেখতে পাবা যে মাইনাস অফ ভেক্টর মানে মানের ক্ষেত্রে বলছে, ঠিক আছে, মানের ক্ষেত্রে -5 কিমি/আওয়ার বা মাইনাস সামথিং কিছু একটা মান বলছে, তার মানে বুঝে নেবে সেটা অ্যাকচুয়ালি মাইনাসটা মানের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু অবশ্যই মনে রাখবা ভেক্টরের ক্ষেত্রে কিন্তু বলছে মাইনাসটা মানের সাথে কোনো সম্পর্ক নেই, মাইনাসটা কেবলমাত্র কী বলছে, ডিরেকশন, মানে সামথিং যদি একটা ডিরেকশন হয় মাইনাস মানে তার অপোজিটে। তাহলে দেখো এরও মান 5 কিমি/আওয়ার, এরও মান 5 কিমি/আওয়ার, মান অলওয়েজ পজিটিভ টার্মটা হয়, শুধুমাত্র সংখ্যাটা, এটা হচ্ছে মান। সুতরাং আমি যে এখানে লিখেছি না a² প্লাস কি -b এর মান -b লিখেছি না, এটা লিখতে পারি না, আমাকে b লিখতে হবে, আমাকে এখানে b লিখতে হবে। মান আমি কখনো নেগেটিভ বসাতে পারি না, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। এবার এই আলফা ঠিক দেখে নেবে প্লাস মাইনাসের বিষয়টা কোনটা। এবার এখানে আলফাটা কি হয়, যার যার প্লাস করছি তাদের মধ্যবর্তী কোণ। দেখো আর একটা কোথায় ভুল, তাহলে এখানে একটা ভুল বুঝতে পারলে এটা কখনোই করতে পারি না। এবার এখানে আর একটা কী ভুল করেছি, না জেনে এখানে কস আলফা বসিয়ে দিয়েছি। বোঝার চেষ্টা করো, এখানে যে সূত্র করে ফেলেছিলাম যোগের সূত্র, যারা ভিডিওটা দেখেছো তারা আশা করছি বুঝতে পারছো কি বলতে চাইছি, যে যোগের সূত্রে যে আলফাটা বলেছেন ওটা আলফা কী ছিল, কার কার মধ্যবর্তী কোণ, এ আর বি এর মধ্যবর্তী কোণ। আর আমরা আগের ভিডিওতে কি করছিলাম, প্লাসের ক্ষেত্রে এ প্লাস বি, হ্যাঁ কি না, এটা করছিলাম না। আগের ভিডিওতে আমরা যখন যোগ পড়েছিলাম এটা পড়েছিলাম নাকি, এ প্লাস বি এটা পড়েছিলাম নাকি। এর মানে কি, যেটাকে প্লাস করছি তাদের মধ্যবর্তী কোণ আলফাটা। এখানে কাকে কাকে প্লাস করছি, এ আর বি কে প্লাস করছি না এ আর মাইনাস বি কে প্লাস করছি, এ আর মাইনাস বি কে। তাহলে এখানে যে কস আলফা বা কস সামথিং টার্মটা বসায় এটা কি আলফা হবে, আলফা তো এ আর বি হয়ে গেল, কিন্তু কার কার মধ্যে, এ আর মাইনাস বি, তাহলে এ আর কোনটা হবে, মাইনাস বি, এটা বসাতে হবে। দেখো এটা অ্যাকচুয়াল হচ্ছে রুলস, এটা মনে রাখবে, গন্ডগোল করবে না। আশা করছি বোঝাতে পেরেছি কোন অংশটা ভুল হয়, ঠিক আছে। এখানে একটা ভুল হয় আলফার জায়গায়, এখানে একটা মাইনাস, তো দুটো যেহেতু ভুল হয়ে গেছে সঠিক মনে হচ্ছে, ভুলে ভুলে সঠিক, মাইনাস মাইনাস যেমন প্লাস হয়ে যায়, ঠিক আছে, এরকম স্পষ্ট লিখেও রাখতে পারো। ভেক্টরের ক্ষেত্রে নেগেটিভ সাইন কেবলমাত্র দিক নির্দেশ করে, এটা মাথায় ভালো করে নিয়ে নিও। ভেক্টরের ক্ষেত্রে নেগেটিভ সাইন কেবলমাত্র দিক নির্দেশ করে, যে কোনো সাইনই ভেক্টরের ক্ষেত্রে, কারণ মানটা শুধুমাত্র সংখ্যা হয় ভেক্টরে। স্পষ্ট আশা করছি, চলো মেটালাম, ঠিক আছে, মেটাচ্ছি। দেখো এবার যে বিষয়টা আমরা করবো, চলো ট্যান থিটা সূত্রটা মনে আছে, তাহলে মেন সূত্র এখান থেকে এটা মিটিয়ে দিলাম, ওকে, লিখে দাও। এবার চলো প্লাসের ক্ষেত্রে আগে ট্যান থিটা সূত্রটা এখানে একটু লিখছি। প্লাসের ক্ষেত্রে ট্যান থিটা সমান কী হয় মনে আছে, আগের প্লাসের ক্ষেত্রে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, হ্যাঁ কি না, প্লাসের ক্ষেত্রে এটা ছিল। কিন্তু মাইনাসের ক্ষেত্রে কী হয় বলো তো, এখানে ট্যান থিটা কোনটা, কার সাথে ধরেছিলাম, এ এর সাথে, চলো এখানে এর সাথে কনসিডার করে নিলাম, এর সাথে, ঠিক আছে। ট্যান থিটা সমান দেখেন কি লিখতে পারি, আমি আর প্রুফ করতে গেলাম না, ডিরেক্ট লিখে দিলাম। দেখো ট্যান থিটা সমান কি, বি, দেখো ভুল করে কিন্তু এখানে মাইনাস বি বসাবে না, অনেকে ভাবছে স্যার বি, তো এখানে স্যার এ আর মাইনাস বি কে করছি, তাহলে এখানে মাইনাস বি বসাই, এক্ষুনি বললাম শুধু মান বি সাইন আলফা বসাবো, ভেবে বলো আলফা বসাবো না স্যার, এটা কার ক্ষেত্রে ছিল, একটু লিখে দিই তাহলে বুঝতে পারবা। এই সূত্রটা কার ক্ষেত্রে ছিল, এ প্লাস বি এর ক্ষেত্রে, যাদেরকে প্লাস করছি তাদের মধ্যবর্তী কোণ। এখানে এ আর মাইনাস বিকে প্লাস করছি, তাহলে কাদের মধ্যবর্তী কোণ হবে, এ আর মাইনাস বি, মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা, মানে এক কথায় শর্ট যেটা এক ভাষায় বলতে পারি, যেখানে আলফা আছে 180 মাইনাস আলফা লিখে দাও, মাইনাসের ক্ষেত্রে ঝামেলা শেষ, কস 180 মাইনাস আলফা, অতএব সাইন 180 মাইনাস আলফা সাইন আলফা হয়ে যায়, আর কস 180 আলফা মাইনাস কস আলফা হয়, তাহলে মাইনাস বি কস আলফা। দেখে নাও এটা হচ্ছে ফর্মুলা মাইনাসের ক্ষেত্রে, কস 180 মাইনাস আলফা হয় মাইনাস কস আলফা, তার জন্য দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, সাইন 180 আলফা মাইনাস আলফা মানে শুধুমাত্র সাইন আলফা। স্পষ্ট আছে, বুঝতে কোনো সমস্যা, ভালো করে একবার দেখো তো স্পষ্টভাবে জিনিসগুলোকে। চলো একটা জাস্ট উদাহরণ দেখে নিই, মেটালাম, স্পষ্ট। চলো দেখো কি বলে, শুধু একটাই গন্ডগোল করবে না, এই যে সি লিখেছিলাম না,
সি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এখানে সি লেখা আছে আগের, যেটা আগের ভিডিও প্লাস করেছিলাম, এই দুটোকে আবার একইভাবেও না, ঠিক আছে? এটা প্লাসের ক্ষেত্রে সি, এটা মাইনাসের ক্ষেত্রে, দুটো আলাদা জিনিস, গণ্ডগোল করবে না। চলো এটা জাস্ট উদাহরণ দিয়ে জাস্ট দেখে নিই। বলেছে সি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টরের মান বলে দিয়েছে 2, বি ভেক্টরের মান বলে দিয়েছে 1, আর সি ভেক্টরের মান 3 বলেছে। তাহলে বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো বুঝতে পারলে কিনা কোয়েশ্চেনটা? সি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বলে দিয়েছে, এ ভেক্টরের মান 2 বলেছে, বি ভেক্টরের মান 1 বলেছে, সি ভেক্টরের মান 3 বলেছে, বলেছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, তো সূত্র কি জানি আমরা? সি সমান মাইনাসের ক্ষেত্রে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা, যেখানে আলফাটা কি? এ ও বি এর মধ্যবর্তী কোণ, তাই তো? দেখো এ ও বি এর মধ্যবর্তী কোণ। চলো এক কাজ করলাম, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। চলো মান বসিয়ে দাও। সি এর মান কত? 3, 3 এর স্কোয়ার। এর মান কত? 2, 2 এর স্কোয়ার। বি এর মান কত? 1, 1 এর স্কোয়ার মাইনাস 2, এ মানে 2, বি মানে 1 কস আলফা। চলো 3 থেকে কত হচ্ছে? 9, 2 দুগুণে 4 আর 1 5, এ পাশে 5 মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস 4 কস আলফা। দেখো এবার 9 থেকে 5 বাদ দাও, কত হচ্ছে? 4, তাই না? 4/4 হয়ে যাচ্ছে, তাই তো? কত হচ্ছে দেখো, মানে এক কথায় -4 আর -4, সরি +4, 4 আর -4, অর্থাৎ কস আলফা সমান কত হলো? কস আলফা সমান -1। -1 কততে হয়? আলফা, আলফা সমান 180 ডিগ্রি। দেখো মাথায় ঢুকলো কিনা? ঠিক আছে, দেখো মিলিয়ে নাও। অতএব ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তার কারণটা কি? কস -1 কত ডিগ্রি, কত মান হয় আলফা? 180 ডিগ্রি। কস 0 1, তাহলে -1 180 ডিগ্রি। বুঝতে পেরেছি? এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখালাম যে মাইনাসগুলো এইভাবে করতে পারে। ওকে, কোনো সমস্যা? চলো, তো আজকে আমাদের এই বিয়োগ পর্যন্তই থাকলো। এর পরে থেকে আমরা এর পরের অংশটা শুরু করব। তো সেই পর্যন্ত আমরা পড়াশোনা করতে থাকি। সবাই ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ।